রাজ্যে ডবল ইঞ্জিন সরকার, এবার রেলেও আসবে গতি। নবান্নের রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক সারেন মুখ্যমন্ত্রী। থমকে থাকা 61টি রেল প্রকল্পকে গ্রিন সিগন্যাল। 538টি ওভারব্রিজ ও আন্ডারপাস হবে। বাংলায় রেলের 1,02 কোটি টাকার কাজ হবে। রাজ্যে 102টি অমৃত ভারত স্টেশন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এর আগে যুদ্ধ ভাব ছিল রেলের সঙ্গে। রেলমন্ত্রীর সঙ্গে চিংড়িহাটা মেট্রোর কাজ দেখতে যাব বলেও জানান মুখ্যমন্ত্রী। আমাদের এই মিটিং এর যে আউটকাম হবে তাতে পশ্চিমবঙ্গে রেল সেক্টরে 1,00,000 কোটি টাকার বেশি কাজ হবে। ऑनरेबल एमआर माननीय अश्विनी वैष्णव जी मुझे कमिट किया है, ये पूरा रुपया रेडी है, 1,00,000 करोड़ रुपया हम लोग तुरंत ये काम करूंगा। এতে 102টি নতুন আমাদের অমৃত ভারত স্টেশন মডার্নাইজেশন হবে, আধুনিক মানের হবে এবং 538টা ফ্লাইওভার এবং আন্ডারপাসেস হবে। ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, একটা বড় অপরচুনিটি আমাদের ছিল। আগের সরকার রেল দপ্তরের সঙ্গে কথা বলেনি, রেলওয়ে মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করেনি। অনারেবল রেলওয়ে মিনিস্টার অনেকবার দিদেন সিএম কে চিঠি করেছেন, রেল বোর্ড চিফ সেক্রেটারিকে চিঠি করেছেন, বাট দে নট রেসপন্ডেড, মানে ওরা কোঅপারেট করেনি, চিঠির উত্তর পর্যন্ত দেয়নি। এবং আমরা রেসপেক্টেড মোদিজিকে আমরা থ্যাঙ্কস জানাবো। ডিউরিং ইউপিএ পিরিয়ড 2009-2014 পশ্চিমবঙ্গে মেট্রো এবং ভেরিয়াস রেলওয়ে প্রজেক্টে বেঙ্গল পেয়েছিল 4,380 কোটি টাকা। কিন্তু আমাদের রাজনৈতিক অপোজিট থটের সরকার থাকা সত্ত্বেও মাননীয় নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গকে যে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে 2026-27 অর্থবর্ষে, যেখানে 5 বছরে 4,380 কোটি টাকা, একটি সিঙ্গেল ফাইন্যান্সিয়াল ইয়ারে, এখন তো রেল বাজেট আলাদা হয় না, একসঙ্গে হয় জেনারেল বাজেটের সঙ্গে, পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন 14,205 কোটি টাকা। লন্ডনে প্রশ্নের মুখে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত। এই ঘটনার তীব্র নিন্দা করল ভারত সরকার। লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে শনিবার একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে ঘটনাটিকে অশোভনীয় বলে উল্লেখ করেছে নয়াদিল্লি। উল্লেখ্য, গত 4 জুন লন্ডনে বার্কবেক বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি অনুষ্ঠানে এক অংশগ্রহণকারী ভারতে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, যদিও সেই প্রশ্ন তিনি শেষ করতে পারেননি। বাসন্তী হাইওয়ে সন্দেশখালীর কাছে কুমিরখালী এলাকায় বড়সড় অভিযান এসটিএফের। অভিযানে এখনো পর্যন্ত 18টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এসটিএফ সূত্রে খবর, এই ঘটনায় সব মিলিয়ে 4 জন গ্রেফতার হয়েছে। ধৃতরা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলেই জানা গিয়েছে। যেখান থেকে এইসব অস্ত্র উদ্ধার হয়েছে তা শেখ শাহজাহানের এলাকা হিসেবে পরিচিত ছিল। স্থানীয় 2 তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালায় এসটিএফ। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে নেতৃত্বে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লি যন্তর মন্তরে সমবেত হন পড়ুয়ারা। বিক্ষোভকারীরা নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এবং সিবিএসই ও এসএম বিতর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষা ব্যবস্থা আরও বেশি দায়বদ্ধতার দাবি জানান। এই বিক্ষোভ প্রতিবাদ শান্তিপূর্ণ রাখার আবেদন জানানো হয়। কলকাতা ও বিভিন্ন এলাকায় এক পশলা বৃষ্টি। সপ্তাহান্তে শনিবার ও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বইতে পারে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমানে। কলকাতায় আগামী সপ্তাহে মাঝামাঝি সময় থেকে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। আগামী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আপনার ভাগ্য বদলাতে প্রস্তুত তো? এবার নিয়ে এসেছে সিকিম রাজ্য লটারি ডিয়ার মেডে বাম্পার 2026। প্রথম পুরস্কার পুরো 3 কোটি টাকা নিশ্চিত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, 3 কোটি টাকা। এছাড়াও থাকবে আরো অনেক পুরস্কার। আর সবচেয়ে বড় কথা, প্রথম পুরস্কার ড্র হবে শুধুমাত্র বিক্রি হওয়া টিকিটের মধ্য থেকেই। মোট পুরস্কারের সংখ্যা 25,000, মানে জেতার সুযোগ অনেক বেশি। টিকিটের মূল্য মাত্র 500 টাকা।
খেলার তারিখ 16 মে 2026। বিনা সিরিজে খেলা সহজ, স্বচ্ছ এবং নির্ভরযোগ্য। আর লাইভ ড্র দেখতে ভুলবেন না লটারি সংবাদ ইউটিউব চ্যানেলে। তাহলে আর দেরি কেন? আজই কিনে ফেলুন আপনার টিকিট, হয়তো পরের কোটিপতি আপনি।